কুটুম্বকম মানে কি, আমরা সবাই একে অপরের কুটুম্ব, আমরা যে মানি নাই মানি, কারণ আমাদের সবার পিতা তো এক, সেখান থেকেই সৃষ্টি হয়ে আসছে। আমি হয়তো কাউকে অস্বীকার করছি, কাউকে মানছি না, কারোর সাথে দেশ করছি, বিদ্বেষ করছি, ঝগড়া করছি, কিন্তু আমাদের সবার পিতা এক। আমরা শুধু নয়, যত জীবজন্তু আছে, যত পশু পাখি আছে, সবাই আমরা এক, সব আত্মা এক। এবারে ব্রহ্মা এই জীবের রুচি অনুযায়ী তাদের আকৃতি প্রকৃতি জনি দিলেন। যে বেশি মাছ মাংস পছন্দ করবে তাকে কি দিলেন, বলে তুমি কুমির হয়ে যাবে। যে যথাম্মাং প্রবর্ধন্তে, যে যা চাইবে। যে মাছ খেতে ভালোবাসে তাকে কুমির করেছে, যে মাংস খেতে ভালোবাসে তাকে সুন্দরবনের বাঘ করেছে, আর যে সংসারে খুব খাটতে ভালোবাসে তাকে কি করবে, তাকে গাধা করে দিচ্ছে। এই খুব কাটতে ভালোবাসে, সুতরাং এর জন্য এটা উপযুক্ত। এটা ভগবানের নয়, এটা আমাদের কামনা বাসনা অনুযায়ী ভগবান শুধু আকৃতি প্রকৃতি জনি দিচ্ছে। ভগবান কিন্তু নিরপেক্ষভাবে বিচার করছেন। ভগবান বলেছেন যে যে যথাম্মাং প্রবর্ধন্তে তাংস্তৈব ভজাম্যহম, আবার বলেছে যে সবাই আমার বংশধর, হ্যাঁ, মামাই বংশে জীবলোকে জীবভূতি সনাতন, আমরা সবাই পিতামহ ব্রহ্মার অংশ। তাহলে শরীর তৈরির উপাদান কার দিল, বিষ্ণুর, আর আকৃতি প্রকৃতি জনি দিল ব্রহ্মা। সেজন্য যে কোনো মঙ্গল কাজ, সে বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ হোক, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলা হয় না। এই বিষ্ণু থেকে আমাদের এই শরীরে 24টি উপাদান এসছে, দ্যাট ইজ দ্য রিজন ওম বিষ্ণু বলার। তাহলে সৃষ্টি হলো 2 পুত্র 3 কন্যা। কন্যা বেশি না পুত্র বেশি, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু এখন সবাই পুত্র বেশি চায়। আবার এটা আমার কিন্তু বাচাসকলন, মানে একটা কথা বলছি আর একটা অন্য কথা বলছি, কিন্তু এ কারণে বলতে হচ্ছে যে প্রকৃতির নিয়মকে আমরা মানছি না। আমরা প্রকৃতির নিয়মকে মানছি না, সবাই বলছে আমার সন্তান চাই, মানে পুত্র সন্তান চাই, কন্যা সন্তান চাই না। বাট প্রকৃতির নিয়ম অনুযায়ী স্বয়ংভূমণি শতরূপা 3টি নারী, 3টি কন্যা আর 2টি দিয়েছিলেন। এবার দেবহূতি, শতরূপার দেবহূতিকে আকৃতি, দেবহূতি আর কি নাম, প্রসূতি। তাহলে দেবহূতি কার সন্তান, শতরূপার। আর এই দেবহূতি পুত্র হচ্ছে কপিলদেব, তিনি যাকে সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন কপিলদেব। তাহলে পরম সত্যের যে আমরা সন্ধান করছি, সেটা তার জড় কোথায়, তার শুরু কোথায়, সেখান থেকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, তোমরা